পরে আমাদের এই প্রিয় জায়গাটাতে আসা হলো। শীতের সময় একবার এসেছি, কিন্তু তখন চারপাশটা একদম বরফে ঢাকা ছিল। ঠান্ডায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। তো এখন যখন আসলাম, এই সময়টা চায়নাতে স্প্রিং বলবো না সামার বলবো বুঝতেছি না। কারণ চায়নাতে যদিও সামার শুরু হয়ে গেছে, বাট এখনও ভালো রকমই ঠান্ডা পড়েছে। আজকে ওয়েদারটা বেশ ভালো, খুব বেশি গরমও লাগছে না এই টাইমটাতে, আবার খুব বেশি ঠান্ডাও লাগছে না। যদিও সন্ধ্যা হতে হতে তখন জ্যাকেট পরার উপক্রম হয়। জ্যাকেট ছাড়া আসলে বাইকে উঠাই যায় না, এত বেশি ঠান্ডা পড়ে। আজকে এখানে একটা গেট টুগেদারের উদ্দেশ্যে আসা হয়েছে। তো আমরা বেশ কয়েকটা ফ্যামিলি একসাথে কিছুটা সময় কাটানোর জন্য আসলে এই প্লেসটাকে উপযুক্ত মনে হলো। যেহেতু ওয়ান ডিশ পার্টি, যে যার মতো বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি। আমরা বেশ আগেই চলে এসেছি, আরও দুইটা ফ্যামিলি আমাদের সাথে জয়েন করবে। তো ওনাদের জন্য ওয়েট করছিলাম আর চারপাশটা হেঁটে হেঁটে দেখছিলাম। আমরা আর আরেকজন ভাই, উনি ওনার ওয়াইফকে নিয়ে এসেছে, ওনার বাচ্চাও আছে। তো আরহা তো তাকে দেখে বেশ হ্যাপি। সো আরহা ওর সাথে প্লে করছে, আর আমি আর ভাবি একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও এটা আমাদের খুব পরিচিত জায়গা, কিন্তু তারপর যতবারই আসি ততবারই আমাদের মন ভালো হয়ে যায় আর চারপাশটা ঘুরে ঘুরে দেখা হয়। এবার কিন্তু এখানে বেশ ভালোই পানির স্রোত দেখা যাচ্ছে। এর আগে যতবার এসেছি এত পানি দেখিনি, কিন্তু ঝর্ণাটা কেমন যেন মরা মরা হয়ে আছে। মানে এখানে একদম পানির প্রবাহটা নাই বললেই চলে। এর আগে যতবার এসেছি আমি অনেক বেশি পানির প্রবাহ দেখেছি। শীতকালে যদিও ঝর্ণাটা একদম পুরোই অফ ছিল, মানে পানি পড়তে দেখিনি আমি, আর এই পাশটা তো বরফে ঢাকাই ছিল। এখানে যে কিছু চাইনিজ ফ্যামিলি দেখা যাচ্ছে, এরা সবাই সময় কাটানোর জন্য এসেছে। অনেকেই চেয়ার নিয়ে এসে পানিতে পা ডুবিয়ে বসে থাকে, অনেকে আবার বাচ্চা কাচ্চা নিয়ে এসে ওদেরকে ছোট নেট, তারপরে বাকেট এগুলো হাতে ধরিয়ে দেয়। ওরা মাছ ধরার ট্রাই করে, কেউ কেউ ঝিনুক ধরার ট্রাই করে। শখ আর কি, বাচ্চাদের শখ, বড়দেরও শখ হয় অনেক সময়। ছোট ছোট অনেক সময় মাছ পাওয়াও যায়। এর আগে আমি যখন এসেছিলাম, তো এরকম একজন চাইনিজ আর আগে কিছু একটা পলি ব্যাগে করে আর আগে কিছু মাছ দিয়ে দিয়েছিল ওই সময়। যদিও বাসায় আসতে আসতে এত ছোট মাছ, বাসায় আসতে আসতে সবগুলোই একদম মরে ভূত হয়ে গেছিলো আর কি। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু। আমরা যাদের জন্য ওয়েট করছিলাম ওনারা চলে এসেছে, আর আসার পরেই আমরা সবাই খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ আমরা সবাই কম বেশি হাংরি ছিলাম। আর এত এত আইটেম হয়ে গেছিলো ওই দিন, মানে কোনটা রেখে কোনটা খাবো এমন একটা অবস্থা। খিচুড়ি তো এমনি ইটসেলফ খুব ভারী একটা জিনিস। খিচুড়ির সাথে আসলে আমার কাছে মনে হয় যে তেমন কিছুই লাগে না, ডিম ভাজি হলেই হয়ে যায়। কিন্তু ওই দিন আসলে অনেক রকমের ভর্তা ছিল, তারপরে মুরগির মাংস, ডিম, সালাদ, এসব তো ছিলই। আমি ওই দিন নিয়ে গিয়েছিলাম হচ্ছে শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা আর টমেটো ভর্তা। আর আরেকজন ভাবি উনি নিয়ে এসেছিল খিচুড়ি আর সালাদ। অন্য ভাবি উনিও এক বক্স খিচুড়ি নিয়ে এসেছিল, তারপর বাচ্চাদের জন্য কিছু বিস্কিট, আর উনি চপের মতো একটা কিছু করেছিল। কিসের চপ ছিল আমি ঠিক বলতে পারিনি, বাট খুবই টেস্ট ছিল। উনি ডিম ভর্তাও নিয়ে এসেছিল, আর আরেক ভাবি নিয়ে এসেছিল হচ্ছে মুরগির মাংস আর ডিম। যদিও উনি হাঁসের মাংস করতে চেয়েছিল, কিন্তু উনি বাজার ঘুরেও হাঁস খুঁজে পাচ্ছিল না। তো পরে কি আর করা, উনি মুরগির মাংস আর ডিম ভুনা করে নিয়ে এসেছিল আর কি। খাবার শেষে আমরা এত বেশি গল্প আড্ডায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম, পরে আর ভিডিও করা হয়নি। এই তো বেশ অনেক সময় ওখানে থেকে এখন বাসায় ফেরার পালা। আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। বিকেল সম্ভবত তখন শেষের দিকে, সন্ধ্যা হয়ে আসছিল প্রায়।